হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা বাইন্যান্সে কিভাবে ফিউচার ট্রেড করে পুরো এ টু জেড আমরা দেখানোর ট্রাই করবো। কিভাবে ফিউচার ট্রেড করতে পারেন, কিভাবে ফিউচার ট্রেড শুরু করতে পারেন, এ টু জেড আমরা দেখাবো। সো আমরা এতক্ষণ দেখাচ্ছি কিভাবে স্পট ট্রেড করতে পারেন। সো ওই ডলার দিয়ে আমরা কিভাবে ফিউচার ট্রেড করবো ওইটা আমরা দেখাচ্ছি। সো এখানে আমাদের হচ্ছে স্পট ওয়ালেটের মধ্যে ইউএস ডলার আছে, এখানে $15.44 আছে। সো আমাদের সেম টু সেম করতে হবে। আমরা স্পট ট্রেডিং এর ক্ষেত্রে আমরা ফান্ডিং থেকে স্পট ওয়ালেটে আনছি, এখন ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে স্পট ওয়ালেট থেকে আমরা ফিউচার ওয়ালেটে নেওয়ার ট্রাই করবো ডলারকে। সো আমরা কিভাবে করতে পারি আমি জাস্ট দেখাচ্ছি। ট্রান্সফারের মধ্যে ক্লিক করবেন, ট্রান্সফারের মধ্যে ক্লিক করলে উপরে ফর্মটা ঠিকই থাকবে, বিকজ স্পট ওয়ালেটেই তো আপনার ফান্ড আছে। সো দ্বিতীয়ত আপনি নিচে গিয়ে আপনার ফিউচার ওয়ালেটটা সিলেক্ট করবেন। ফিউচার ওয়ালেটটা সিলেক্ট করলে আমি ম্যাক্স মানে যত ডলার আছে অত ডলার ট্রান্সফার হয়ে ফিউচার ওয়ালেটে যাবে। আপনি আবার স্পটেও আনতে পারবেন, ফান্ডিংও আনতে পারবেন, সব কিছু করতে পারবেন। আপনার বাইন্যান্সের মধ্যে ডলারটা থাকবে। সো আমি জাস্ট ট্রান্সফারে ক্লিক করে দিচ্ছি, আমার জাস্ট ট্রান্সফারটা কমপ্লিট হয়ে গেছে। সো আমার ফিউচার ওয়ালেটের মধ্যে ডলারটা চলে আসছে। এখন আমি ফিউচার ট্রেড করতে পারবো। এখন আমরা এক্সপ্লেন করব হোয়াট ইজ ফিউচার ট্রেড, ফিউচার ট্রেডটা কিভাবে হয়, এই প্রসেসটা আমরা এক্সপ্লেন করার পরে আপনি বুঝতে পারবেন আপনার জন্য ফিউচার ট্রেড সুটেবল কিনা, আপনি জিনিসটা করতে চান কিনা, পুরো বিষয়টা। সো এখানে আমরা মার্কেটের মধ্যে ক্লিক করি। অনেকে না জেনে ফিউচার ট্রেডকে অন্যরকম মনে করে ট্রেড করে। সো ফিউচার ট্রেডের সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট যেটা ফিউচার ট্রেডকে ফিউচার ট্রেড বানাইছে অ্যাকচুয়ালি, ওইটা হচ্ছে লিভারেজ। সো লিভারেজটা হচ্ছে আপনি কিভাবে নিতে পারবেন। লিভারেজ হচ্ছে একটা লোন যেটা আপনি নিতে পারেন। আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি কিভাবে হয় জিনিসটা। সো এখানে ধরেন টিআরবি এই কয়েনটা। সো এই কয়েনটার মধ্যে আপনি ট্রেড করতে চান। সো এই কয়েনটার দাম হচ্ছে $124। ধরেন সাপোজ আপনার কাছে জাস্ট $24 আছে। সো এই কয়েনটা যদি আপনি $24 কিনেন তাহলে টিআরবি পুরা কয়েন আপনি পাবেন না। এখানে যদি আপনি $24 জাস্ট একটা কয়েন কিনেন, $24 কয়েন ধরেন $24 থেকে $25 গেল, আপনার $1 প্রফিট হলো। বাট ওই কয়েনটা যদি আপনি $124 কিনেন তাহলে আপনার প্রফিটটা 3 গুণ 4 গুণ হয়ে যাবে, বিকজ আপনার অ্যামাউন্ট বেশি হয়েছে। এখন আপনি ধরেন এই টিআরবি কয়েনটা আপনার কিনতে লাগবে $124, আপনার কাছে জাস্ট $24 আছে। বাইন্যান্সকে বললেন যে আমাকে $100 হাওলাত দেন বা আমাকে $100 লিভারেজ দেন। বাইন্যান্স তখন কি করলো, আপনার $100 লিভারেজ দিল। এই কয়েনটার প্রাইস হচ্ছে $124। আপনি $124 দিয়ে এই কয়েনটা কিনছেন। এইখানে আপনার কয়েন কিন্তু জাস্ট আপনার ডলার কিন্তু $24। আপনি বাইন্যান্স থেকে $100 লোন নিয়েছেন। সো এই ক্ষেত্রে কি হয়েছে, বাইন্যান্সের $100 আপনার $24। ধরেন এই কয়েনটার প্রাইস আস্তে আস্তে নিচে আসতে অনেক নিচে আইসা বললো। এই কয়েনটার প্রাইস ধরেন আস্তে আস্তে নিচে আসতে $100 আইসা বললো। কয়েনটার দাম $629 গেছে, বাট এইখানে $57 $50 আসছে। সো ধরেন নিচে আসতে আপনার তকদির ভালো না, নিচে আসতে এটা $100 চলে আসলো। তো আপনার $24 তো শেষ। তখন বাইন্যান্স কি করবে, বাইন্যান্স যে আপনাকে $100 হাওলাত দিছিল ওই ট্রেডটাকে ক্লোজ করে, ট্রেডটাকে কাইটা বাইন্যান্সে $100 নিয়ে নিবে, আর আপনার $24 একেবারে শেষ হয়ে যাবে, বিকজ এটা কমতে কমতে তো শেষ হয়ে গেল। বাট আপনি যখন স্পটে বাই করতেন তখন কি হইতো, আপনি ধরেন $24 কিনছেন, $24 কমতে কমতে ধরেন $0 আইসা পড়ছে, বাট এই যে কয়েনটা আপনি কিনছেন ওই কয়েনটা কিন্তু থাইকা যাবে। আর ফিউচার ট্রেডের ক্ষেত্রে আপনার $24 শেষ হয়ে গেলে বাইন্যান্সের $100 নিয়ে নিবে এই ট্রেড থেকে। ওইখানে আর কোনো কয়েনও থাকবে না, কিছুই থাকবে না, জাস্ট বাইন্যান্সের $100 নিয়ে নিবে, আর আপনার $24 একবারে শেষ হয়ে গেল। আপনাকে যে বাইন্যান্স $100 লেভারেজ দিচ্ছে, আপনাকে বাইন্যান্স যে $100 লোন দিছে, ওইটার উপরে বাইন্যান্স একটা ইন্টারেস্ট খাবে। এই যে ডলারটা আপনাকে $100 দিছে, কেউ হয়তো বা বাইন্যান্সের উপরে ইনভেস্ট করছে, ওইখান থেকে ডলার নিয়ে বাইন্যান্স আপনাকে দিছে। ওই ক্ষেত্রে ওদেরকেও যেখান থেকে বাইন্যান্স $100 নিছে বা যেখান থেকে বাইন্যান্স লেন্ডিং নিছে, ওইখানেও ওদেরকে একটা পার্সেন্টেজ দিতে হয়, একটা রিবা বলতে পারেন, একটা ইন্টারেস্ট বলতে পারেন। বাইন্যান্স যাদের কাছ থেকে নিছে, আপনাকে যে হাওলাত দিচ্ছে, আপনাকে যে লেভারেজ দিচ্ছে, বাইন্যান্স যাদের কাছে নিচ্ছে তাদেরকে একটা ইন্টারেস্ট দিতে হচ্ছে। আপনি যে ট্রেড করতেছেন এই ডলারটা দিয়ে, হাওলাত নিয়ে বা লিভারেজ নিয়ে, ওই ক্ষেত্রে বাইন্যান্সও একটা ইন্টারেস্ট কাটতেছে, বাইন্যান্সও একটা ইন্টারেস্ট পাচ্ছে। যাতে করে এই জিনিসটা রিলিজিয়াসলি, আপনি যদি ইসলামিক ধর্ম থেকে বিলং করেন, রিলিজিয়াসলি এই জিনিসটা হালাল হবে না, কজ এখানে একটা ইন্টারেস্টের ব্যাপার স্যাপার আইসা পড়ছে। ওই কারণে ফিউচার ট্রেড করলে অনেক বুঝে শুনে করার ট্রাই করবেন। বাট অনেকে হয়তো অনেক নেগেটিভ ওয়ে ভালো করে না শিখে করতে চান। তাও যদি আপনারা করতে চান তাহলে আপনি ফিউচার ট্রেডের মধ্যে ক্লিক করবেন, ফিউচার অপশনের মধ্যে ক্লিক করবেন, এখানে আপনি ট্রেড করতে পারবেন। সো আপনি যদি চান বিটকয়েনের মধ্যে ট্রেড করবেন, বিটকয়েনে করতে পারবেন, আপনি লিঙ্কে করলে লিঙ্কে করতে পারবেন, আপনি আদার কয়েনে করলে আদার কয়েনে করতে পারবেন। সো অনেকগুলা কয়েন এখানে আছে, সবগুলা কয়েনের মধ্যে আপনি করতে পারবেন ট্রেড এইখানে। সো আমি দেখাবো হচ্ছে লিঙ্ক কয়েনটার মধ্যে আপনি ট্রেড করতে পারবেন। সো আমি ধরেন চিন্তা করলাম লিঙ্ক কয়েনটার প্রাইস বাড়বে, সো আমি এই ক্ষেত্রে লং ইউজ করব। আমি ধরেন চিন্তা করলাম লিঙ্ক কয়েনটার প্রাইস কমবে, আমি শর্ট ইউজ করব। শর্ট মানে হচ্ছে মার্কেট নিচে গেলে আপনার প্রফিট হবে, লং মানে হচ্ছে মার্কেট উপরে গেলে আপনার প্রফিট হবে। যেমন আপনি $15 দিয়ে লিঙ্ক কয়েন কিনলেন, $15 থেকে $16 গেলে আপনার $1 প্রফিট হলো। সেম টু সেম আপনি কি করলেন, শর্ট করলেন, যে $15 থেকে $14 লিঙ্ক কয়েনটা $14 আসলো, আপনার $1 প্রফিট হলো। সো এখানে মার্কেটে প্রিডিক্ট করবেন উপরে যাবে নাকি নিচে যাবে। সো এখানে ক্রস মোড, ক্রস মানে হচ্ছে আপনার ফিউচার ওয়ালেট, আমার ফিউচার ওয়ালেটে $15 মতো আছে। সো এই ফিউচার ওয়ালেটের মধ্যে যত ডলার আছে তত ডলার ইউজ হবে, তত ডলার
ট্রেডের মধ্যে লাগে যাবে। বাট আপনি যদি আইসোলেট মোড ইউজ করেন, তাতে প্রথম দিকে আপনি আইসোলেট মোড ইউজ করবেন, তাতে আপনি যত ডলারে চান তত ডলারে ট্রেড ওপেন করতে পারবেন। তো দ্বিতীয় অপশন হচ্ছে আমাদের লিভারেজ। লেভারেজ হচ্ছে আপনার লোন, আপনি কতটুকু লোন নিতে চান ওইটার উপরে ডিপেন্ড করে। সো আপনার কাছে ধরেন $100 আছে, আপনি চাচ্ছেন $1000 ট্রেড করবেন, তখন আপনি কি করলেন 10x লোন নিলেন। 10x লোন নিলে আপনার যে ফান্ড আছে ওইটার 10 গুণ দিবে, 100 × 10 তার মানে $1000। $1000 আপনি ট্রেড ওপেন করতে পারবেন। এখানে আপনার নেগেটিভ, যত বেশি লিভারেজ দিবেন তত বেশি এখানে লস হওয়ার সম্ভাবনা আছে, সামথিং লাইক দ্যাট। আপনি ধরেন 10x লেভারেজ নিলেন, তার মানে আপনার ফান্ড হচ্ছে $100 ছিল, $100 থেকে বাইন্যান্স থেকে $900 লিভারেজ নিচ্ছেন। সো আপনার ফান্ড হচ্ছে $1000 ট্রেড। তার মানে $1000 থেকে যদি 10% নিচে আসে, আপনার $100 শেষ হয়ে যাবে, বাইন্যান্সে $900 বের করে ফেলবে। সো $1000 থেকে যদি 10% উপরে যায়, তাহলে এইখানে আপনার $1000 থেকে আপনি যে $100 ইনভেস্ট করছেন, $100 আপনার বেনিফিট হয়ে যাবে, $100 আপনি প্রফিট করতে পারবেন। তার মানে ধরেন আপনি 100x লেভারেজ নিচ্ছেন বা 50x লেভারেজ নিচ্ছেন। সো ওই ক্ষেত্রে হয় কি, আপনি ধরেন 50x লেভারেজ নিচ্ছেন, আপনার কাছে $100 আছে, আপনি আরো 50 গুণ নিছেন, তার মানে আপনার $500, আপনার তার মানে আপনার 50 গুণ নিলে অ্যারাউন্ড $5000 হয়। সো আপনি $5000 ট্রেড ওপেন হবে। ওই ক্ষেত্রে $5000 মধ্যে জাস্ট আপনার খালি $100 আছে, ওই কয়েনটা $5000 থেকে নাইমা যদি $100 নিচে আসে, তাহলে আপনার পুরো $100 শেষ হয়ে যাবে। বাট ওই কয়েনটা যদি $5000 থেকে একটু উপরে উঠে, বা $5000 থেকে ওইটা যদি $10000 যায়, তখন আপনার যে $100 আছে ওই $100 ডাবল হয়ে যাবে। যেমন আপনি চিন্তা করেন $100 একটা কয়েনের মধ্যে ট্রেড করতেছেন, $100 একটা কয়েনের মধ্যে ট্রেড করতেছেন, $100 থেকে $105 গেছে, আপনার $5 প্রফিট হয়েছে। ওই কয়েনের মধ্যে আপনি $1000 ট্রেড করতেছেন, তখন $100 থেকে ওই কয়েনটা যখন $5 যাবে, $105 যাবে, তখন আপনার প্রফিট হবে মোটামুটি $50, কজ ওইখানে আপনি ফান্ড বেশি ইউজ করছেন, যত বেশি ফান্ড ইউজ করছেন তত বেশি প্রফিট। যেমন $1,00,000 দিয়ে আপনি পাঞ্জাবি কিনছেন, সো $1,00,000 দিয়ে পাঞ্জাবি কিনছেন, আপনি 1.5 লাখ টাকা সেল করছেন, আপনার $50,000 প্রফিট হয়েছে। সেম পাঞ্জাবি আপনি ধরেন $10,00,000 দিয়ে কিনছেন, সো ওই ক্ষেত্রে আপনার মোটামুটি $50,000 মতো প্রফিট হবে, বা $5,00,000 মতো প্রফিট হবে। যত বেশি লেভারেজ নেবেন, যত বেশি অ্যামাউন্টে ট্রেড করতে পারবেন, তত বেশি আপনার বেনিফিট হবে। ঠিক তেমনি এখানেও সেম টু সেম, বাট এখানে প্রবলেম হচ্ছে যখন আপনার ফান্ড শেষ হয়ে যাবে, বাইন্যান্সের ডলার এই ট্রেড থেকে বের করে নিবে। এখানে ধরেন লিঙ্ক কয়েনের বর্তমান প্রাইস হচ্ছে $15.58। আমি মনে করলাম হইতে পারে, বাড়তে পারে, কমতে পারে, বাট আমি মনে করলাম ধরেন যে এটার প্রাইস বেশি যাবে। সো আমি কি ভাবলাম যে আমি 2x লেভারেজ এই ট্রেডটা ওপেন করব। সো 2x লেভারেজ মানে হচ্ছে ধরেন আমি $15 দিয়ে ট্রেড করতেছি, ওইটা হয়তো বা ট্রেডটা ওপেন হবে 15 $30। সো ধরেন আমি এখানে 10x দিচ্ছি, আমি মানে মেইনলি হচ্ছে আপনি যেই লেভারেজ দেবেন ওইটা দিয়ে আপনার ফান্ডকে গুণ করবেন। সো আমি 100% ফান্ড ইউজ করতেছি, সো আমার ট্রেড ওপেন হবে $30। আমি যদি লং এর মধ্যে ক্লিক করি, এখানে ট্রেডটা ওপেন হয়ে যাবে। সো এখানে যত আমার কাছে ফান্ড আছে $15, বাট ট্রেড ওপেন হবে $30 ট্রেড ওপেন হবে, কজ আমি বাইন্যান্স থেকে লোন নিছি। যত বেশি প্রাইস বাড়তে থাকবে তত বেনিফিট হবে, যত বেশি প্রাইস কমতে থাকবে তত আমার ডলার মাইনাস হতে থাকবে। 2x লেভারেজ দিয়ে লং ট্রেডটা জাস্ট ওপেন করে দিছি, কনফার্ম বাই। সো এখানে ট্রেডটা জাস্ট সাকসেসফুলি ওপেন, অর্ডার লাগছে, অ্যাকচুয়ালি ওপেন হয় না এখনো, অর্ডারটা কমপ্লিট হইলে এটা ওপেন হবে। 56.9 আমি জাস্ট ট্রেডটা ওপেন করছি, এখন বর্তমান প্রাইস হচ্ছে 57, জাস্ট 56.9 আসলে আমার ট্রেডটা ওপেন হয়ে গেছে। সো ট্রেডটা মূলত এইরকম দেখাই যে আপনার ফিউচার ট্রেডটা এরকম ভাবে ওপেন হয়েছে। আমি 2x লেভারেজ দিয়ে ট্রেড করতেছি, এখানে আমি $30 ট্রেড নিচ্ছি, আমার মার্জিন হচ্ছে $15, আমি জাস্ট $15 ইউজ করতেছি। আর এখানে লিকুইডেশন, এটা হচ্ছে মেইন পার্ট, $60.82। এখানে গেলে আমার পুরো ফান্ড বাইন্যান্স নিয়ে নিবে, $15 যে ফান্ড আছে পুরোটা ফান্ড চলে যাবে। এটার কারণ হচ্ছে এখানে $15 যখন $60 বা 82 যখন যাবে, তখন এটার প্রাইস হচ্ছে বর্তমানে $15.56। $60.82 যখন যাবে, তখন আমার যে ফান্ডটা বাইন্যান্স $30 এখানে ইউজ হয়েছে ট্রেডের মধ্যে, বাট আমার ফান্ড $15। সো আমার এই $15 শেষ হয়ে যাবে, বাইন্যান্সে $15 বের করে নেবেন, যেটাকে লিকুইডেশন বলে। সো আমি যদি চাই এখন এটা অফ করে দিতাম, সো আমি কনফার্ম দিলে ক্লোজ পজিশন বর্তমানে অফ হয়ে যাবে। বর্তমানে আমি 3 সেন্ট মাইনাসের মধ্যে আছে, আমি কোনো অ্যানালাইসিস না করে জাস্ট দেখানোর জন্য ট্রেডটা ওপেন করছে। সো এখানে স্টপ লস, স্টপ লিমিট লাগাইতে পারবেন। সো দেখেন এখানে স্টপ লসটা টেক প্রফিট কিভাবে করতে পারেন। সো এখানে বর্তমান প্রাইস হচ্ছে $15.56। আমি এখানে দিচ্ছি $18 গেলে এই কয়েনটা সেল হয়েছে। সো $18 যদি যায়, আমার $4.81 মতো প্রফিট হবে। আমি এখানে স্টপ লস দিই। সো এখন বর্তমান প্রাইস হচ্ছে $15.56, বাট আমি দিচ্ছি যে এখানে $12 গেলে আমার ট্রেডটা অফ হয়ে যাবে। সো $12 গেলে আমার মোটামুটি $60 মতো লস হবে। সো এইভাবে করে আপনি স্টপ লস, টেক প্রফিটটা লাগায় রাখতে পারবেন। যেহেতু আমি লং ট্রেড ওপেন করছি,
লং ট্রেড ওপেন করছি তার মানে মার্কেট উপরে গেলে আমার বেনিফিট হবে, মার্কেট এখন নিচে যাচ্ছে সো আমার বেনিফিট হচ্ছে না। আর যদি আমি শর্ট ট্রেড ওপেন করতাম সেম টু সেম প্রসেস সেম, জাস্ট মার্কেট নিচে গেলে আমার প্রফিট হতো, মার্কেট যত নিচে যাবে তত আমার বেনিফিট হবে। সো এখানে যদি মার্কেট উপরে উঠে, এখানে হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে $15.55, এটা যদি $16 যায় বা $17 যায় তখন আমার বেনিফিট হবে। সেম টু সেম আমি যদি শর্ট ট্রেড করতাম, এটা যদি $15 থেকে $14 আসতো আমার বেনিফিট হইতো সেম টু সেম বাট উল্টা। সো আমি আবার চার্টটাকে এক্সপ্লেন করি। এখানে সাইজ হচ্ছে $30 ট্রেড ওপেন হয়েছে, আমার এখানে মার্জিন হচ্ছে $15 আর মার্জিন রেশিও হচ্ছে 1%। আমি এন্ট্রি নিয়েছিলাম হচ্ছে $15.56 আর এখন মার্কেট প্রাইস হচ্ছে $15.55। আর যেহেতু আমি লং ট্রেড নিয়েছি, মার্কেট প্রাইস যত বাড়তে থাকবে তত বেশি আমার বেনিফিট হবে। যদি আমি শর্ট ট্রেড নিতাম মার্কেট প্রাইস যত কমতে থাকতো তত বেশি আমার বেনিফিট হতো। আমার লিকুইডেশন প্রাইস হচ্ছে $60.82। এটার মধ্যে এই প্রাইসে যদি বর্তমানে হচ্ছে $15 নামতে নামতে যদি $60.82 চলে আসে, তাইলে আমার ট্রেডটা বাইন্যান্স ক্লোজ করে দিবে, ক্লোজ করে আমার $15 একবারে শেষ হয়ে যাবে। আর বাইন্যান্স তাদের $15 মার্কেট থেকে বের করে নেবে, যেহেতু আমি 2x লেভারেজ নিছি। সো আই হোপ যে এই জিনিসগুলো ক্লিয়ারলি আপনি বুঝতে পারছেন। আই হোপ যে ফিউচার ট্রেড বিষয়টা বুঝতে পারছেন। আপনি জাস্ট $10 দিয়ে আপনি যদি ফিউচার ট্রেড করতে চান তাহলে $10 দিয়ে বা $15 দিয়ে বা যতটুকু হয় আপনি জাস্ট ট্রাই করে দেখবেন, একবার দুইবার ট্রাই করে। আপনার হয়তো বা এখন ট্রিকি লাগতে পারে, বাট যখন আপনি এক দুইবার করবেন তখন জিনিসটা খুব ইজি আপনার আয়ত্তে এসে যাবে। আই হোপ যে ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। ট্রেডিং শিখতে চাইলে, ট্রেডিং এর সিগন্যাল চাইলে আমার টেলিগ্রামের মধ্যে জয়েন করতে পারেন। ওইখানে আমরা ট্রেডারদের ডেইলি আপডেট দিচ্ছি, ডেইলি বুক রিভিউ দিচ্ছি এন্ড সবকিছু করে প্রপার একটা প্রফেশনাল ট্রেডার মেড করার ট্রাই করতেছি। আই হোপ যে ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।